তো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে যে টপিকটার উপর আমরা কথা বলবো, সেই টপিকটা কিন্তু একটু কানেক্টেড টু ওয়াইফাই। ওয়াইফাই এর পাসওয়ার্ড নিয়ে আজকে আমরা কথা বলছি না। আজকে আমরা কথা বলবো হচ্ছে যে এই যে ওয়াইফাই তোমরা ইউজ করছো, এই ওয়াইফাই এর ইউজটা কি, যে ডেটা তোমরা ইউজ করো মোবাইলে সেইটার থেকে বেশি ভালো, মানে লাভজনক, নাকি মোবাইলের ডেটা ইউজ করে দেওয়াটাই বেশি লাভজনক? তো চলো পুরো ফ্যাক্টরটা আজকের ভিডিওতে পুরো ভালোভাবে বুঝে নেওয়া যাক। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি বিষয়গুলো তোমরা বুঝে নিতে পারবে। ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে কথাটাতে আসবো সেটা হচ্ছে যে ওয়াইফাই এর যে সিগন্যাল, সেটা ডেফিনেটলি কিন্তু তোমাদের মোবাইল ডেটার যে স্পিড সিগন্যাল হয় সেটার থেকে বেশি হয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমি আগেও একটা ভিডিওতে একটা থিওরি বলেছিলাম, সেটা আরেকবার বলে দিই তোমাদেরকে, যে এমবি পার সেকেন্ড, মানে এম ক্যাপিটাল বি পার সেকেন্ড আর স্মল এমবি পার সেকেন্ড, এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। তোমরা কখনোই এই জিনিসটা খেয়াল করো না, কিন্তু তোমরা শুধু ভাবো যে আমরা 5G করছি এবং 5G সিগন্যাল আমরা পাচ্ছি, কারণ দোকানেও বলছে যে 5G সিগন্যাল আপনাকে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো এইরকম, যে যখন দেখবে তোমরা যে মোবাইলে যে ডেটাটা তোমরা ইউজ করছো বা মোবাইলের সঙ্গে তোমরা যে রাউটারটাকে কানেক্ট করেছো, সেই কানেকশনটার কিন্তু দেখবে স্পিডটা দেখবে অনেক বেশি, কমসে কম 300 Mbps হয়ে যাবে। 300 Mbps মানে হচ্ছে 300 স্মল এমবিপিএস, এমটা স্মল, সেখানে মেগাবিট কথাটা চলে আসে, মেগাবিট পার সেকেন্ড। কিন্তু যখন তোমার রাউটার যে কানেকশনটা নিচ্ছে বা আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে রাউটারকে যে কানেকশনটা দিচ্ছে, সেইখানে যে কানেকশনটা দেওয়া আছে তার কিন্তু ব্যান্ডউইথটা হচ্ছে কিন্তু ক্যাপিটাল এমবি, মানে মেগাবাইট পার সেকেন্ড। স্বভাবতই মেগাবাইটে যখন তুমি কনভার্ট করবে মেগাবিটটাকে, তখন কিন্তু তোমার অনেক কম হবে। এবং মোবাইলে যখন তোমরা সিগন্যালটা দেখছো, সেগুলো কিন্তু জেনারেলি কিন্তু 2 Mbps 3 Mbps এ চলে, মানে ওটা কিন্তু মেগাবাইট অব্দি কখনোই যায় না, ওটা মেগাবিটেই থেকে যায়। 2 MB মানে 2 মেগাবিট। তো এই যে বিটে থেকে যাওয়ার কারণে ডেফিনেটলি মোবাইলের যে স্পিড, আপলোডিং স্পিড এবং ডাউনলোডিং স্পিড দুটোই কিন্তু স্লো হয়। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে মোবাইলের যে নেটওয়ার্কটা আছে সেটা কিন্তু দরকারের উপর ডিপেন্ড করে, যে মানে আমি কোথায় ওটাকে ইউজ করছি। তোমরা যে রাউটার ইউজ করছো, সেই রাউটার কিন্তু তোমরা ঘরের মধ্যে ইউজ করছো। এইবার তোমরা যদি এমন একটা রাউটারও কিনে নাও, যেরকম আমি এর আগেও বলেছি, সিকিউর আই কোম্পানির যে M300 রাউটার আছে, M300 রাউটার যদি তোমরা কিনে নাও, তাহলে ওখানে যে তোমরা লাগাচ্ছ মোবাইলের সিম, তেমন ও যে স্পিডটা দেবে সেটাও কিন্তু মোবাইলের ডেটা রেটের স্পিডটাই দেবে, ওখানে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়ে যাবে না। তাহলে আইএসপি থেকে ইন্টারনেটের সার্ভিসের লাইন নেওয়াটা ভালো, নাকি যে কোনো একটা মোবাইলের সিম কার্ড ইউজ করাটা ভালো? ডেফিনেটলি এখানে বলতে গেলে কিন্তু দুটোর আলাদা আলাদা ব্যবহার আছে। যদি তোমরা মনে করো যে ঘরে তোমরা যে ইন্টারনেটটা ইউজ করছো, সেখানে তোমাদের যে দরকারগুলো আছে, তার সেটা ইউটিউবের ভিডিও বানানো হোক বা ইউটিউবের ভিডিও দেখা হোক বা কোনো রকম কোনো ইনফরমেশন সার্চ করা হোক, কোনো বড়সড় কোনো ফাইল ডাউনলোড করার ব্যাপার হোক, পিডিএফ ফাইল, তাহলে কিন্তু তোমাদের কিন্তু আইএসপি থেকেই কিন্তু লাইনটা নেওয়া উচিত। যেখানে তোমরা মোটামুটি, আমি বলছি অ্যালায়েন্স ব্রডব্যান্ডের ক্ষেত্রে কিন্তু 80 Mbps এর লাইন কিন্তু ওই মোটামুটি 690 রুপিস এর মধ্যেই পাওয়া যায়। আর যদি তোমরা মোবাইলে মনে করছো যে ডেটা ইউজ করবে, তাহলে ডেফিনেটলি তোমাদের ডেটা রেট অনেক কম হবে। যদি সেটা 5G ও হয়ে থাকে, এটা মনে রাখতে হবে যে ইন্ডিয়াতে বা আশেপাশের যে কান্ট্রি গুলোতে, সেগুলোতে কিন্তু এখনো পর্যন্ত 5G আসেনি। যে 5G বলা হয় সেটা অ্যাকচুয়ালি কিন্তু রাউটারের সাথে মোবাইলের কানেকশনটা 5G, কিন্তু রাউটারে যে আইএসপির সিগন্যালটা আসছে টাওয়ার থেকে, মেন টাওয়ার থেকে আইএসপির কাছে, এবং আইএসপির থেকে যেটা রাউটারে আসছে, সেটা কিন্তু এখনো 4.5G অব্দি কিন্তু সীমাবদ্ধ আছে। 5G যদি হয়ে যেত, তাহলে আমাদের কান্ট্রি বা আশেপাশের যে কান্ট্রি গুলো, তারা কিন্তু অস্ট্রেলিয়ার মতো অতটাই দারুণভাবে উবের ট্যাক্সি ইউজ করতে পারতো, লোকেশনস অত ভালো হতো, ড্রাইভারলেস কার গুলোও কিন্তু অনেক ভালোভাবে ইন্ডিয়ান রোডসে চলতো। কিন্তু কোনোভাবেই সেটা এখন চালানো সম্ভব না, কারণ নেটওয়ার্কের অত ব্যান্ডউইথ নেই। হঠাৎ হঠাৎ নেটওয়ার্ক এখনো পর্যন্ত কেটে যায়। আমি নেটওয়ার্ক ইউজ করছি, আমি দেখতে পাচ্ছি আইএসপির দেওয়া ব্রডব্যান্ড লাইনও কিন্তু কেটে যায় কখনো কখনো। তার মানে হচ্ছে যে আমাদের কিন্তু নেটওয়ার্কের স্ট্রেংথ অতটা নেই। আর নেটওয়ার্কের স্ট্রেংথ যদি অনেক বেশি হয়েও যায়, তাহলে কিন্তু আরেকটা ক্ষতিকর দিক আছে, যে পাখির সংখ্যা কিন্তু অত্যন্ত কমে যাবে। সুতরাং নেটওয়ার্কের স্ট্রেংথ বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু অনেক নিষেধাজ্ঞা, অনেক কিছু ব্যান্ডউইথ এর কিন্তু যে প্রবলেমস গুলো,
যে কমপ্লেক্সিটিস গুলো সেগুলোকে কন্ট্রোল করে কিন্তু নেটওয়ার্ক ইউজ করতে হবে। তো অনেক ব্যাপার আছে। তো সুতরাং মেইন কথা হচ্ছে যে দরকার বিশেষে সেটা ব্যবহার করা উচিত এবং আমাদের সিম কার্ডের নেটওয়ার্ক এবং আইএসপির নেটওয়ার্ক দুটোই কিন্তু কাজে লাগবে। এবার সিম কার্ডের নেটওয়ার্কের ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে এই মুহূর্তে আমি বলছি এই ২০২৫ সালের শেষ মাসে দাঁড়িয়ে তো কিন্তু আমি বলতে পারি যে ভোডাফোনের নেটওয়ার্কই সবথেকে কিন্তু সস্তাতে অনেক বেশি ডেটা কিন্তু আমাদের প্রোভাইড করছে এবং তার রিচার্জের যে ভ্যালুস গুলো ওগুলো কিন্তু অন্য নেটওয়ার্কের থেকে অনেক কম। বিএসএনএল এর যে অবস্থাটা এখন হয়ে আছে, বিএসএনএল এর যেহেতু নেটওয়ার্কে দেখা যাবে যে ঠিকমতো কল কানেক্ট হচ্ছে না বা বিএসএনএল এ কিন্তু অনেক ধরনের ইস্যুস আসবে, কারণ বিএসএনএল ভোডাফোন বা এয়ারটেল বা জিওর মতো কিন্তু অতটা স্প্রেড করে এই মুহূর্তে কান্ট্রিতে নেই। সেই জন্য আমার মনে হয় যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে ভোডাফোন ইউজ করলেও করতে পারো যদি তোমরা মনে করছো। একবার ভালো করে তবু রিচার্জের ভ্যালুস গুলো নিজের ফোন নাম্বারের সাথে মিলিয়ে দেখে নেবে যে তোমরা কোন স্টেট থেকে ইউজ করছো এবং তার ব্রডব্যান্ডের কোন এরিয়া থেকে ইউজ করছো তার উপর কিন্তু ভ্যালুস গুলো ডিপেন্ড করে। আশা করি যে ইনফরমেশনটা দিলাম সেই ইনফরমেশন গুলো তোমাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। চ্যানেলে যদি প্রথমবার এসে ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম ধরনের ভিডিও তোমরা সারা জীবন এই চ্যানেলে পেতে থাকবে। আজকের ভিডিওটাকে কিন্তু এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।